Digital platforms are revolutionizing the way micro-entrepreneurs in Bangladesh do business. But how does this impact their income, profitability, and day-to-day operations? Micro-entrepreneurs using digital platforms see their income rise from $592 to $993 on average. These platforms help them reach more customers and markets, leading to increased sales and higher profits despite higher costs such as platform fees and transaction charges. Hi, I'm Anayat Rashid. I'm co-founder of Trucklagbe in Bangladesh. We connect shippers with truckers. অ্যাপ আসাতে যেটা হয়েছে, সে যখন ঢাকা থেকে বরিশালে যাচ্ছে, সে at the same time compete করতেছে অন্যান্য ট্রাক ওনারের সাথে and giving a good price. At the same time, সে বরিশালের ট্রিপটা পাওয়ার সাথে সাথে সে অ্যাপ থেকে আবার বরিশাল থেকে ঢাকার আর একটা ট্রিপ সে ওখান থেকেই আবার নিয়ে নিচ্ছে। সো ওর আপ ডাউন পুরোটাই বেনিফিটেড। যেখানে আগে তাদের এরকম ব্ল্যাঙ্ক লোড নিয়ে আসা, ইট ওয়াজ আ রেগুলার স্টোরি। ছোটো গাড়িগুলো বিকেম ভেরি এম্পাওয়ার্ড, তারা যে কোনো জেলায় যেই ওখান থেকে একটা ট্রিপ নিয়ে আসতে পারতেছে। এটা হলো ফিরতি গাড়ির হিসাবে বেশি কাজ করে। দেখা গেলো ঢাকা গেছি, এখান থেকে মানে একটা ট্রিপ নিয়ে গেছি, আসার পথে ওইখান থেকে মানিকগঞ্জে একটা ট্রিপ আছে। তো ওই ক্ষেত্রে দেখা গেল ট্রিপের ভাড়া আছে 3,000 4,000, আমি ওইখানে মনে হয় যে আপনার 2,000-2,500 টাকার মধ্যে নিয়ে আসলে আমার তেল খরচ উঠে গেল। স্বাভাবিক আমার মনে করেন যে অনেকটা কিছু টাকাও থাকলো, ওই হিসেবে আমার অনেক ভালো আর কি, আল্লাহর মতে মানে ট্রাকলাগবে ভালো। আরেকটা যেটা নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করতেছি সেটা হচ্ছে আমরা উন্মুক্ত করতে চাচ্ছি যে কিভাবে আমরা ফাইন্যান্সিংটাকে ইন্ট্রোডিউস করতে পারি ট্রাক মালিকদের জন্য। নাও এই ছোট ছোট ফ্লিট ওনারদের জন্য কয়েকটা জায়গায় তাদের ইম্পর্টেন্ট ফাইন্যান্সিং নিড আছে। তাদের চাকাটা যখনই ঘুরে তখনই তারা আয় করে। সো কোনো কারণে যদি চাকা বন্ধ থাকে, সেটা তার ইঞ্জিন ডাউনহোল দিতে হবে অথবা তাদের টায়ার চেঞ্জ করতে হবে, এই সমস্ত জায়গায় ফাইন্যান্সিয়াল রিজনে তারা আটকে দেয়। এইটাকে আমরা কিভাবে ইজ আপ করতে পারি, কিভাবে তাদেরকে ওয়ান ক্লিক ফাইন্যান্সিং করতে পারি, উই আর ওয়ার্কিং অন দিস রাইট নাও। Urban digital platform users prefer mobile money services, while rural users and men lean more towards cash. Interestingly, women show a strong preference for mobile payments. When accessing credit, both platformed and unplatformed micro-entrepreneurs overwhelmingly turns to banks, showing a strong trust in formal financial institutions. আরেকটা যেটা আমরা ইন্টারেস্টিং একটা অ্যাচিভমেন্ট আমাদের বলবো সেটা হচ্ছে পেমেন্টের ব্যাপারে। যখন কোনো ট্রাক ওনার আমাদের অ্যাপের থ্রুতে আমাদের নির্দিষ্ট এন্টারপ্রাইজে তারা যখন কোনো কাজ করে, তখন ট্রিপটা শেষ হওয়ার সাথে সাথে তাদের অ্যাপে আমরা তাদের পেমেন্টটাকে দিয়ে দিই। এবং তাদের সেই সুযোগ আছে যে অ্যাপ থেকে তারা চাইলে যে কোনো MFS অ্যাকাউন্টে তারা নিয়ে নিতে পারে অথবা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারে উইদাউট এনি হিউম্যান ইন্টারভেনশন। তাদের অ্যাপে যে পাওনাটা দেখাচ্ছে ওই পাওনাটাই তারা সাথে সাথে নিয়ে নিতে পারে। এবং আমাদের যদি কোনো কমিশন চার্জ করি আমরা মার্কেট প্লেসের, সেটাও তারা MFS অথবা MFS থেকে ডিরেক্টলি অ্যাপের ভেতর থেকে আমাদের ইমিডিয়েটলি পে করে দিতে পারে। এটা আপনার দেখা গেল মাসে যদি 30টা ট্রিপ হয়, সেখানে দেখা গেল ওই ঢাকা টোকা গেলে বা সারা বাংলাদেশ কোথাও গেলে ওইখান থেকে আসার সময় দেখা গেল 2-10টা ট্রিপ মিনিমাম অ্যাপসে থেকে হয়। তো মোটামুটি ভালো আর ট্রাকলাগবে ব্যবসা আসলে আপনার দেখা গেল আমি যদি এখান থেকে বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যাই, টিপ মারতে যাই, দেখা গেল এখানে আপনার কারো চাঁদা দিতে হইব বা আপনার যে কোনো সরকার আসলে মানে তারা চাঁদা নেয় আমাদের কাছ থেকে। ট্রাকলাগবে স্ট্যান্ডে যে থাকি সেখানেও টাকা পয়সা নেয়, কিন্তু এই ট্রাকলাগবে অ্যাপস থাকলে দেখা গেল আমাদের টাকা পয়সা তো তারা চায় না, বাসায় বসে বসেই টিপ মারতে পারে। সো বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মগুলো অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ফ্র্যাগমেন্টেটেড মার্কেটের যত ধরনের অবস্ট্যাকলস ছিল, অনলাইন প্ল্যাটফর্মগুলো আসার পর এগুলো সব সরাই দিচ্ছে। সো প্রত্যেকটা মার্কেট, এটা যেটাই হোক, যেমন ওষুধ ডেলিভারির ক্ষেত্রেও দ্যার ইজ নো মিডলম্যান। সো যেমন আমরা যেটা করছি ট্রাকিংয়ের ক্ষেত্রে দ্যার ইজ নো মিডলম্যান। এটা না থাকাতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির এফিসিয়েন্সি ইনক্রিজ করছে। যেই জায়গাতেই আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করতে দেখছি বাংলাদেশে, এক্স্যাক্টলি সেই জায়গাতেই আমরা দেখছি যে ওভারঅল প্রাইস ওয়েন্ট ডাউন। Frequent use of digital platforms helps small businesses become more resilient and grow. However, challenges arise when platforms fail to meet expectations, leading entrepreneurs to switch to competitors. Platforms must consistently deliver on promises to keep users engaged. যেহেতু এটা একটা টোটালি টেক ওরিয়েন্টেড বিজনেস, সো যে কোনো জায়গায় আমাদের যদি ডেটের প্রয়োজন হয়
যে আমাদের ব্যবসা ইনক্রিজ করার ক্ষেত্রে, যেমন এন্টারপ্রাইজ কাস্টমারদের একটা রোলিং সাইকেল থাকে, একটা বিলিং সাইকেল থাকে, এই জায়গায় যদি আমরা পরিধিটা বাড়াইতে চাই, আরও বড় হইতে চাই, সেই ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে ডেট অ্যাডপ্ট করা। যে আমরা যদি ডেট নিয়ে দেন এখানে রোল করি, তাহলে ব্যবসা ইনক্রিজ করা বা এটাকে এই পুরো প্রসেসটাকে ছড়ানোটা আরও ইজিয়ার হয়। বাট আমরা তো সার্ভিস কোম্পানি, সো বাংলাদেশের ব্যাংকিং গাইডলাইন অনুযায়ী এখনও আমাদের মতো স্টার্ট আপ অথবা এই ধরনের কোম্পানিগুলোকে ডেট প্রোভাইড করার ক্ষেত্রে যথেষ্ট লিমিটেশন আছে। সো আমরা যদি ডেট নিতেও হয়, আমরা হয়তো বাইরে থেকে নিতে হয় একটা ভেরি হাই এক্সপেন্স, যেটা বিজনেসের জন্য মিনিংফুল হয় না। সো অ্যাক্সেস টু ডেট, এটা যেরকম স্টার্ট আপগুলোর দরকার আছে, অ্যাট দ্য সেম টাইম এই যারা এই মাইক্রো এন্টারপ্রেনার্স যারা আছে, ছোটো ছোটো এন্টারপ্রেনার্স যারা একটা গাড়ি দিয়ে, এবং মজার ব্যাপার হচ্ছে কি, এই গাড়িগুলো ওন করে, স্পেশালি ছোটো গাড়িগুলো ওন করে হচ্ছে এই জেনারেশনের পিপল, অ্যাজ ইন পিপল হু আর ইয়াঙ্গার অ্যান্ড দে আর এন্টারপ্রেনার্স, নিজে থেকে এসে সাহস করে এসে এই ধরনের ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছে বা ঢুকতেছে। সো এদের অ্যাক্সেস টু ফাইন্যান্স নাই, যেহেতু তাদের কোনো ক্রেডিট স্কোর নাই, বাট দে আর লেজিট বিজনেস পিপল, দে আর লেজিট এন্টারপ্রাইজেস। তাদের যদি এই ধরনের সুযোগ থাকে, দিস হোল ইন্ডাস্ট্রি ইজ গোয়িং টু চেঞ্জ। এবং ইটস নট অনলি ফর আওয়ার সেক্টর, ইট অ্যাকচুয়ালি অ্যাপ্লাইজ ফর এভরি আদার সেক্টর যেখানে মার্কেট প্লেস ইন্ট্রোডিউস হয়েছে। Ultimately, the key for micro entrepreneurs is balance. They must use digital platforms while avoiding over-reliance to ensure steady growth and long-term success.